প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে হাতিরঝিল ঘুরতে এলাম। তবে হাতিরঝিলে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। যারা ঘুরতে আসেন তারা এই জিনিসগুলি অবশ্যই ফলো করবেন। তারপরে ঘুরতে আসবেন। আসলে ঘুরতে আসা দিনের বেলা, আমি দিনের বেলা এসেছি। তবে দিনের বেলায় ঘুরতে আসাটা মজাটা অন্যরকম, আর রাতের বেলা আসার মজাটা অন্যরকম। তবে দিনের বেলা ঘুরতে আসাটা ভালো। আর বর্তমান যে পরিস্থিতি, এতে আপনার দিনের বেলা ঘুরতে আসাটা অনেক ভালো। রাতের বেলা ঘুরতে আসলে অনেক সমস্যার মুখে পড়তে হয়। এরকমই একটা সমস্যার মুখে আমি সেদিন পড়েছিলাম। তো এই বিষয়টাই আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি। এটা হলো হাতিরঝিলের মাঝামাঝি রাস্তাটা। আম এটা হলো মাঝখানের যে ফুট ওভার ব্রিজটা সেটা। মানে কুনিপাড়ার যে রুটটা, এই রুটের হাতের ডান দিকের যে ফুট ওভার ব্রিজ, এটা হলো এই ফুট ওভার ব্রিজটা। তবে এটার মধ্যে আমি একদিন একটা সমস্যায় পড়েছিলাম সন্ধ্যার পরে এসে। তো সমস্যাটা কি আপনাদেরকে বলছি। সেটা হলো, আমি হঠাৎ করে ঘুরতে এসেছি। আমাকে কয়েকজন লোক ধরে ফেলছিল। ধরে আমার কাছ থেকে মোবাইলটা নিতে পারে নাই, অনেক জোরাজুরি করছে। তো অল্প কিছু টাকা ছিল, টাকাগুলি নিয়ে নিছে। তবে ওরা ৫-৬ জন ছিল, যার কারণে মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। পরে আমি অনেক পারাপারি করেছি। পরে কয়েকজন লোক পাশে দাঁড়ানো ছিল, উনারা বুঝতে পেরেছে। বুঝতে পেরে পরে উনারা এসে হেল্প করেছে। তারপরও টাকা নিয়ে গেছে আরকি। অল্প কিছু টাকা ছিল, ৩-৪০০ মতো টাকা ছিল। টাকাগুলি নিয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। তবে এরকমই সমস্যা হতে পারে আপনি যদি সন্ধ্যার পরে ঘুরতে আসেন। এই জায়গাটাই আমাকে ধরছিল আরকি। ঠিক এই জায়গাটা, এই যে মানুষগুলি যাচ্ছে এই জায়গাটায় আমাকে ধরছিল। তবে আপনারা যারা দিনের বেলায় ঘুরতে আসেন এরকম একটা সমস্যা হবে না। তবে রাতের বেলা সন্ধ্যার পরে ঘুরতে আসলে এরকম বিপদে পড়তে পারেন। কারণ ঢাকা শহরে এই ফুট ওভার ব্রিজগুলির মধ্যে যত মানুষই থাক, এই মানুষের সামনেই ছিনতাই করে, আপনি কিছুই বলার থাকে না। তবে যারা ছিনতাইকারী তারা কিন্তু কখনো কার ক্ষতি হবে বা কার ভালো হবে, কার খারাপ হবে এই চিন্তা কিন্তু কখনোই তারা করে না। আমাকে ঠিক এই জায়গাটাতে ধরছিল। এই যে মানুষগুলি যাচ্ছে, এই যে লোকটা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওরা উঠছিল উপরে। উঠে আমি বুঝতে পারি নাই ১ম। পরে আমি বুঝতে পারছি, আমাকে যখন এক সাইড করা হয়েছে তখন আমি বুঝতে পেরেছি। তবে আপনারা যারা ঘুরতে আসেন হাতিরঝিল, এই ফুট ওভার ব্রিজগুলির মধ্যে রাতের বেলা উঠবে না। তবে রাত্রিবেলা আপনি ঘুরতে না আসাটাই ভালো। শুধু এরকম না, ঢাকা শহরে এরকম বহুত ফুট ওভার ব্রিজ আছে যেগুলির মধ্যে অনৈতিক কাজ কারবার চলে সন্ধ্যার পরে। যার কারণে কখনোই ফুট ওভার ব্রিজগুলির মধ্যে সন্ধ্যার পরে আপনারা উঠবেন না। ঘুরতে মন চাইলে আপনি দিনের বেলা আসবেন, এসে ঘুরে দেখে যাবেন। বাচ্চা-কাচ্চা সাথে নিয়ে আসলে বা বন্ধু-বান্ধব সাথে নিয়ে আসলে আপনি দিনের বেলায় ঘুরে যাবেন। মানে হাস্ট বিকাল পর্যন্ত আপনি ঘুরতে পারেন। তবে সন্ধ্যার পরে কখনোই ফুট ওভার ব্রিজগুলোর মধ্যে উঠতে চেষ্টা করবেন না। কারণ কোন সময় কোন বিপদ এসে পড়ে তখন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। দেখুন যে বাম দিকে পানি, ডান পাশেও ঠিক এরকম পানি। এটা ফুট ওভার ব্রিজ। এই যে ডান পাশেও পানি। তবে ফুট ওভার ব্রিজটা দেখতে অনেক সুন্দর। অনেকেই বিকেলবেলা এখানে হাঁটে, বা রাস্তার এপার থেকে ওপারে মানুষ যায়। কিন্তু যখন তারা এই অনৈতিক কাজগুলি করে তখন কিন্তু মানুষ বুঝতে পারে না যে একটা লোককে তারা ধরছে বা ছিনতাই করতেছে। এই জিনিসগুলি ১ম বুঝা যায় না। কিন্তু পরবর্তীতে বুঝা যায়। যখন সবকিছু হারিয়ে যায় পরে বুঝা যায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু মোটামুটি বড়। এই ফুট ওভার ব্রিজটা একটু বড়। আর এগুলির মধ্যে তো কখনো পুলিশ-টুলিশ থাকে না, যার কারণে ছিনতাইকারীরা এখান থেকে ছিনতাই করার সুযোগটা পায়। তবে আমি বলব, যারা সন্ধ্যার পরে বের হন অবশ্যই ফুট ওভার ব্রিজগুলির মধ্যে উঠবেন না। আর চিপা-চাপা সহজে যাবেন না। কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। কারণ একটি দুর্ঘটনা হয়ে গেলে পরে আর পস্তালেও কাজ হবে না। কারণ দুর্ঘটনা হওয়ার পরে তখন আপনি পুলিশ আসলেই কি আর অন্য মানুষ আসলেই কি? কারণ পুলিশ এগুলি সবই জানে। এই যে ছিনতাই-মিনতাই যে করে, এই এলাকার অনেকেই জানে বা পুলিশও জানে, কিন্তু এরা এগুলি ধরতে বাধ্য না। আপনি যদি ধরিয়ে দেন কাউকে, তারপরেও ধরিয়ে দিলে অনেক সময় তারা ছেড়ে দেয়। এইজন্য রাতের বেলা যারা বের হবেন অনেক সাবধানে বের হবেন আমি বলব। এ ঘোরার সময় খুব সাবধানে ঘুরবেন। রাত্রি করবেন না। দিনের বেলায় ঘুরে যাবেন। এটাতেই আপনার ঘোরার মজাটা পাবেন। রাত্রি হয়ে গেলে এই যে এটাও, এই যে বাম পাশের রাস্তাটা, এই ফুট ওভার ব্রিজটা অনেক বড়। যার কারণে ছিনতাইকারীরা সুযোগ পায়। তো আমি যা পারলাম আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।